অধরার প্রশ্নের উত্তর, ভালোবাসা নাকি অবহেলা, পার্ট 2। পরের দিন সকালটা এলো। অধরা জানালার পাশে বসে চায়ের কাপ হাতে নিয়ে ভাবছিল। মনে হচ্ছিল মুরাদের সঙ্গে গত কয়েকদিনের মুহূর্তগুলো যেন একটা স্বপ্নের মতো। ছোট ছোট উপহার, নোটবুকের চিঠি, বারান্দায় কাটানো রাত, সবকিছু তার মনে বারবার ফিরে আসছিল। চায়ের কাপ থেকে ধীরে ধীরে কফি খাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মুরাদ কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি সবটাই শুধু মুহূর্তের আবেগ? হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো, মুরাদ পাঠিয়েছে, আজ সন্ধ্যায় একটু সময় দাও। অধরা চমকে ওঠে, তারপর হালকা একটি হাসি মুখে ফুটে ওঠে। তার মনে হলো মুরাদ নিশ্চয়ই তার জন্য কোনো সুন্দর কিছু ভাবছে। সন্ধ্যা যখন এলো, অধরা ঠিক সময় মতো মুরাদের বাড়িতে পৌঁছালো। মুরাদ বারান্দায় দাঁড়িয়ে অধরাকে দেখেই চোখে চোখ রেখে হাসি দিল। আসলে মুরাদ কিছু বলতে চাইছিল, কিন্তু ঠিকমতো শব্দ বের হয়নি। অধরা কৌতূহলে বলল, কি ব্যাপার? মুরাদ হেসে বলল, তুমি কি একটু কাছে আসবে? অধরা ধীরে ধীরে তার পাশে চলে গেল। মুরাদ তার হাতে একটা ছোট্ট প্যাকেট ধরালো। এটা কি? অধরা অবাক হয়ে জানতে চাইল। মুরাদ বলল, খুলে দেখো, আমি জানি তুমি এগুলো পছন্দ করবে। অধরা ধীরে ধীরে প্যাকেট খুলল। সেখানে ছিল ছোট ছোট কানের দুল, রঙিন চুড়ি এবং একজোড়া পায়ের তোড়া। চোখে আনন্দের জল ধরে রাখতে পারল না। ওহ, এত সুন্দর, সবই আমার জন্য! তার কণ্ঠে উচ্ছ্বাস আর অবাক করা একসাথে ছিল। মুরাদ হেসে বলল, আমি এগুলো একটা বছর আগে কিনেছিলাম, ভাবছিলাম কখনো সঠিক মুহূর্তে তোমাকে দেব, আজ মনে হলো সেই মুহূর্ত। অধরা তার হাত ধরে মুরাদের চোখে চোখ রাখল। মনে হলো এই ছোট ছোট যত্নই সত্যিকারের ভালোবাসার চিহ্ন। তার মনে সব প্রশ্নগুলো যেন একে একে মিলিয়ে যাচ্ছে। তোমার এই যত্নই আমার কাছে সবচেয়ে বড় উপহার, অধরা ধীরে ধীরে বলল। মুরাদ হেসে বলল, তুমি বুঝতে পারছো না, তোমার হাসি দেখলেই আমার মন শান্ত হয়। সেদিন বারান্দায় তারা শুধু হাত ধরেই বসে রোদ্দুর আর বাতাসের মিশ্রণে একে অপরের ভালোবাসার অনুভূতি নিয়ে হারিয়ে গেল। অধরা তখন নিশ্চিত হলো, যত্ন আর মনোযোগের মধ্যে ভালোবাসা ফুটে ওঠে, আর মুরাদ ঠিক সেই পথেই এগোচ্ছিল।